বলছি আমার সাথে এক কাপ চা খেলে যদি অসম্মান হয়, আমার মনে হয় সেই অসম্মানটাকে তোর অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। নয় অ্যাকসেপ্ট করে নে, নয় তার থেকে উপরে ওঠ। জ্ঞান দিচ্ছিস? তোকে জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নেই, কোনোদিন ছিল? অ্যাকচুয়ালি তুই তো কারোর জ্ঞান শুনিস না, তাই না? লাখ কথার এক কথা আপনি বলেছেন। ওকে কিছু বলা যায় না, ওকে জ্ঞানও দেওয়া যায় না। ও একেবারে সাংঘাতিক একটি মেয়ে। কি সাংঘাতিক কাজ করেছি আমি বিপাশাদি? করনি? তুমি जो कुछ भी করেছো না, बहुत बड़ी बात আছে। हाँ, और তুমি যে ফাইটটা করছো, ওই তো কিতনা अच्छा बात আছে। আমরা কি পারতাম? আমরা পারতাম না। তোমাকে স্যালিউট শিমুল, তুমি বলেই পেরেছো। হ্যাঁ, वैसे ভালোই হলো, আপনার সাথে কিন্তু অনেক বাত আছে। আমার সাথে কেন থাকতে পারে না? না মানে আপনারা সবাই আমাকে এত সম্মান দিচ্ছেন, আমি সেটা ভাবতেই পারছি না। কেন? আপনি কি সম্মান পাওয়ার যোগ্য নন? যেদিন থেকে শুনেছি আপনি শিমুলের বন্ধু, সেদিন থেকেই তো আপনার সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে ছিল আমাদের। আর দেখুন আজকে সেই সুযোগও হয়ে গেল। চা খেতে খেতে আরেকটু গল্প করা যাবে, কি তাই তো? হ্যাঁ নিশ্চয়ই, আসুন। ও একটা কথা জানিয়ে রাখি, একটু কষ্ট করে বসতে হবে। না না, সেটা কোনো ব্যাপারই না, আমাদের তো অভ্যেস আছে। আর এমনিতে কথাতে তো আছেই, যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। আসুন। হ্যাঁ চলো, এসো দিদি। এই 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 শোনো শোনো, বলছি তোমরা কেউ একজন সামনে বসো না। কেন রে, শতদ্রুর পাশে বসতে তোর অসুবিধা হচ্ছে? তা কেন হবে? আমি কি সেই কথা বলেছি? তাহলে আবার ঢং করছিস কেন? মনটা তো একবারে ছটফট ছটফট করছে ওর পাশে বসার জন্য। নে কু বিপাশাদি, যা বলি মুখের উপর স্পষ্ট কথাই বলি। আর তো মনের মানুষ পেলে না। এই তো তোমার সেই মনের মানুষ যার জন্য তুমি অপেক্ষা করেছিলে। একদিন পর সেই অপেক্ষা, সেই সবকিছু মিথ্যে হয়ে যাবে, এটা তো হতে পারে না। এটা কিন্তু মানতে পারলাম না শিমুল। যাও সামনে গিয়ে বসো। একটা কথা বলবো? আমরা কিন্তু সত্যি সত্যি নিজে থেকে যেচে কফিটা খেতে এলাম। শিমুল আগে থেকে কিন্তু আমাদের কিছু বলেনি। কি ব্যাপারে? তোমার ব্যাপার। সরি, তোমাকে তুমি বলে ফেললাম। হ্যাঁ, ইটস অ্যাবসলিউটলি ফাইন। তা আমাকে নিয়ে কেন কথা বলবি বলুন তো? কথা বলার তো কোনো কারণ নেই। আমি তোর জীবনে ইম্পর্ট্যান্ট কোনো ব্যক্তি ছিলাম না যে আমাকে নিয়ে কথা বলবে। এগুলো তো সব মান অভিমানের কথা। আসলে ও অস্বস্তিতেই পড়েছিল। দেখো যতই হোক ওর তো বিয়ে হয়ে গেছে, বিয়ের পর কি আর পুরনো জীবনের কথা এইভাবে বলা যায়? বোঝেনি তো, সোশ্যাল ট্যাবু আছে অনেক, তার বাইরে বেরিয়ে তো। আমি বলতে চাই কি, ওর একটা সুন্দর সাজানো জীবন থাকতে এরকম স্ক্যাটার্ড কেন হয়ে গেল? এই প্রশ্নটা আপনি আমাকে করছেন? हाँ मतलब तुम लोगों के बीच कुछ हुआ क्यों नहीं? এই কথাগুলো এখানে আলোচনা হবে জানলে আমি সত্যি আসতাম না। দেখ শিমুল, আমি কিন্তু এই কথাগুলো তুলিনি, সুতরাং আমাকে কোনোভাবে পরে দোষ দিবেন না। সত্যি তো, তুমি কেন রিয়াক্ট করছো শিমুল? ও তো এই প্রসঙ্গটা তুলিনি, আমরাই তো বললাম। আমি কথাগুলো তোমাদেরই বলছি। এই কথাগুলো উঠছে কেন, কিসের জন্য? আমি একটা বিবাহিতা মেয়ে, এই পুরনো কথাগুলো হবেই বা কেন? হ্যাঁ, এই বিয়েতে তুই পড়ে পড়ে মার খেতে পারিস, অপমানিত হতে পারিস, কিন্তু পুরনো জীবনে ফিরবি না, সেই নিয়ে কথা বলবি না। আচ্ছা সত্যি করে বলুন তো, এই অবস্থায় কি আপনি ওকে এখন অ্যাকসেপ্ট করতে পারবেন? অ্যাকসেপ্ট করতে পারবো কি পারবো না সেটা
ওকেই জিজ্ঞেস করে দেখুন না। ওকে না, আমরা তো তোমাকেই জিজ্ঞেস করছি। हाँ तुम्ही बोलो और सिर्फ मुंह बोली बात नहीं, जो मन से आए दिल से आए उठाई बोलो। हाँ জানেন, শিমুলের সাথে আমার অনেক বছরের সম্পর্ক ছিল। তখন আমার সিচুয়েশনটা এমন ছিল যে আমি বিয়ে করতে পারিনি, বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি ওকে 5 বছর অপেক্ষা করতে বলেছিলাম। তারপর ঘটনাচক্রে আমাদের জীবনটা ঘুরে যায়। শিমুলের বিয়ে হয়ে যায়, তারপর আমি চাকরি পাই, আর এখন তো আমার বোনের বিয়েও হয়ে গেছে। সুতরাং এখন আমার কোনো অসুবিধা নেই। শিমুল যদি আমার কাছে ফিরে আসে, তাহলে আজকের দিনে দাঁড়িয়েও আমি বলবো এটা আমার জন্য খুব সৌভাগ্যের বিষয় হবে। জানেন, শিমুলের মতো একজন মেয়ের সাথে যে সম্পর্কে থাকবে, সে কোনোদিনও ওই সম্পর্ক থেকে বেরোতেই পারবে না। ইনফ্যাক্ট আমি বেরোতে চাইও না। বিপাশাদি ওকে বলে এই কথাগুলো বলে ও যেন আমাকে দুর্বল না করে দেয়। কেন বলছো এই কথাগুলো? আমি না সত্যি চাই না যে এটা প্রমাণ হোক যে আমার চরিত্র খারাপ। আমার ওর সাথে সম্পর্ক ছিল বলে আমি আমার বিয়েটা টিকিয়ে রাখতে পারিনি। এটা তো সত্যি নয়, বলো। আমি তো ভেবেছিলাম যে সব ভুলে আমি শ্বশুর বাড়িতে গিয়ে সুখে সংসার করব, আমার বরকে নিয়ে আমি ভালো থাকবো। কি করি বলো, জীবন আমাকে সঙ্গ দেয়নি। হ্যাঁ, তুই তো তোর বিবাহিত জীবনে দারুণ সুখে আছিস, সেটা তো আগের দিন আমি নিজে চোখে দেখে এলাম। কি করব বল, সবার জীবন তো আর সুখের হয় না। আমার প্রথম জীবনটাও সুখের হয়নি। এই দেখ না, আমাদের কলেজে যারা যারা প্রেম করতো তাদের মধ্যে কারোর কারোর বিয়ে হয়ে গেছে, আবার কারোর বাকিটা আমি বলে দিচ্ছি। কারোর কারোর বিয়ে হয়ে গেছে, আর কেউ কেউ অপেক্ষা করছে কবে তাদের বিয়ে হবে। শুধুমাত্র তুই অপেক্ষা করতে পারলি না আমার জন্য। সবার সিচুয়েশন তো একরকম হয় না শতদ্রু। কেউ কি আর ইচ্ছে করে অপেক্ষা না করে থাকে বলো দেখি? এমন তো নয় যে শিমুল বিয়ে করার জন্য একেবারে ব্যস্ত হয়ে উঠেছিল। না না, সে যে কোনো কারণেই হোক। যে কোনো কারণে নয় শতদ্রু, যথেষ্ট বাস্তবসম্মত কারণ। ওর পক্ষে অপেক্ষা করাটা সম্ভব হয়নি, বাড়ির চাপ ছিল। এরকম তো অনেক মেয়ের জীবনেই ঘটে। পরিবারের লোক তো কিছু বুঝতে भी পারে, ওরা নিজেদের মর্জি মতো একটা লড়কির শাদি করিয়ে দেয়। फिर ওই লড়কিটা पूरा जीवन लड़ाई করে যায়, और लड़ाई करते करते और केटे जाए, छोड़े जाए, हर तरह का जख्म हो जाए। फिर भी ओके नीचे की सबटा सामलाते হয়, क्योंकि परिवारेर लोग बोले कि खुद का प्रॉब्लम खुद सॉल्व करो। वो क्या है कि একটা লড়কি না হলে না, একটা লড়কির দর্দ, একটা লড়কির জীবন কখনো বোঝা যায় না। তবু বলবো তুমি ভালো। তুমি খোলা মনে বললে যে তুমি এখনো চাও শিমুলকে বিয়ে করতে। শিমুল আসবে কি আসবে না সম্পূর্ণই ওর ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু তুমি তো বললে, এটাই যথেষ্ট। ওকে বলো না গো বিয়েটা করে নিতে। বিয়ে করছে না কেন? ওর বোনের বিয়ে হয়ে গেছে, এখন তো ঝাড়া হাত পড়তে কোনো রেসপন্সিবিলিটি নেই। আর ও যদি ভেবে থাকে, ও যদি আমার জন্য অপেক্ষা করে থাকে, তাহলে ওকে বলে দাও যে আমি কোনোদিনও আর ওর কাছে। আমি জানি তুই কোনোদিনও আমার কাছে আসবি, কিন্তু আমি বিয়ে করব কি করব না সেই নিয়ে তোর হেডেক থাকার তো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি। দেখ, তোর জীবন যেমন তোর, তার প্রত্যেকটা ডিসিশন তোর, সিমিলারলি আমার জীবনও আমার, এবং তার প্রত্যেকটা ডিসিশনও আমার। আমার জন্য যদি তুই বিয়ে না করিস, আমার কিন্তু খারাপ লাগবে। এক মিনিট, তোর জন্য বিয়ে করব না এটা তোকে কে বলেছে? মানে পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে নিজের জীবন হাঁড়ি কাঠে বলি দিতে হবে, তার তো কোনো মানে নেই। মানে কি বলতে চাইছিস তুই?
বিয়ে করা মানে হাড়ি কাটে বলি দেওয়া। অন্তত তোকে দেখে তো আমার তাই মনে হয়েছে। তাছাড়া বিয়ে না করলে জীবন অসম্পূর্ণ থেকে যায় এমন তো নয়। আর প্রত্যেকটা মানুষকে বিয়ে করতেই হবে এমন কোনো নিয়মও নেই। আমার ইচ্ছে না করলে আমি বিয়ে করব না। আমার দিকে যেন কেউ আঙুল না দেখায়। না দেখ, সেটা যদি দেখায়ও আমি তখন জনে জনে গিয়ে তাদের আঙুল মুচকে ভেঙে দিতে পারি না, তো তাদের ব্যাপার। কিন্তু আমি তোকে বলে রাখছি আলাদা করে যে তোর জন্য আমি বিয়ে করব না এমনটা কিন্তু নয়। আমার ইচ্ছে না করলে আমি বিয়ে করব না, দ্যাটস ইট। শোন, আমি এক তোকে সেকেন্ড এতদিন পর দেখা হলো তোদের, তোরা কিভাবে ঝগড়া করবি? ঝগড়া কোথায় করছি বিপাশা দি? জানেন, আমাদের যখন সম্পর্ক ছিল জীবন তো সুন্দর হতেই পারে, তাই না? और एक जन का जीवन और एक जনের সাথে মিলে और भी সুন্দর হতে পারে। हर टाइम হয় না সেটা। তোমরা যাবে এবার? আচ্ছা, আপনারা চা কফি খেতে এসছেন বলে শুধু চা কফি খেতে হবে, অন্য কিছু খাবেন না তা তো হয় না। অন্য কিছু খান, মানে আবার কবে দেখা হবে, দেখা হবে কি না। কেন দেখা হবে না? নিশ্চয়ই দেখা হবে। আচ্ছা, আপনারা ঠিক কি করতে এসেছিলেন বলুন তো? তুই কিন্তু একটু বাড়াবাড়ি করছিস। হ্যাঁ, এই বাড়াবাড়িটা তোকে মানাচ্ছে না। ঠিক আছে ও তো আর একা নেই দলে, আমরাও আছি। তোমাকে আমাদের বলা রইলো, কেমন? রিকোয়েস্ট করলাম, যদি কখনো কোনো যোগাযোগ হয় তোমার আমাদের বলো। আমরা গান গাইবো, শিমুল নাচবে। আমাদের প্রত্যেকের জীবনটাই জানো তো একটা অন্ধকার জায়গায় ধাক্কা খেয়ে থেমে গেছিল। সেখান থেকেই বহু কষ্টে একটা মুক্তির পথ বার করতে পেরেছি। আমরা একটু অনুষ্ঠান করব, তার জন্য রিহার্সাল, গান বাজনা এইসব নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করছি। ওই নিজেরা একটু ভালো থাকবো বলে। আচ্ছা, আপনাদের সকলেরই কি প্রবলেম? না অ্যাজ সাচ সত্যি কথা বলতে কি আমার ফ্যামিলিতে যে খুব একটা প্রবলেম আছে তা নয়, তবে ওই মেয়ে হয়ে জন্মেছি তো কিছু না কিছু প্রবলেম তো থাকেই। একটা বেসিক আইডেন্টিটি ক্রাইসিস তো সব সময়তেই কাজ করে। কিছু একটা করে এই গ্লানিটা থেকে মুক্ত হতে চাই। हाँ, ये बात तुम्हें एकदम ठीक बोले छो बिपाशा। ये देखो ना, আমি তো কাম করি, सैलरी भी ठीक ठाक पाए, फिर भी মনে হয় কি इन सब के बाहर भी अगर একটা अलग जिंदगी হতো তো কত ভালো হতো। इसलिए আমরা বচপনে যা যা করেছি সবকিছু প্র্যাকটিস করছি। তোমাকে একটা রিকোয়েস্ট করি। হ্যাঁ বলুন না। বলছি, আমাদের যখন কলকাতায় অনুষ্ঠান হবে তুমি থাকবে তো আমাদের সঙ্গে? কেন? ও কেন থাকবে? ও থেকে কি করবে? তুই কথা বলছিস কেন? তোর সাথে কথা বলেছি। সত্যি কথা, তুমি সব ব্যাপারে কথা বলছো কেন? হ্যাঁ, আমি জানি যে শতদ্রু তোমার বন্ধু, কিন্তু আজকে আমাদের সঙ্গে ওর আলাপ হয়েছে, আমরা তো একটু কথা বলতেই পারি ওর সঙ্গে। তা বলতে পারো সুচরিতা দি, আমি সে কথা একবারও বলিনি। আমি শুধু বলছি ও থেকে কি করবে। আপনি বুঝতে পারছেন না, ও আমাকে নিজের জীবনে একেবারেই কোথাও কোনো জায়গা দিতে চায় না। ও জায়গা দিতে চায় কি চায় না সেটা বড় কথা না। বড় কথা হলো আমরা একটা টিম হয়ে কাজ করছি, তো আমাদের তো সেই জায়গাটা পেতে হবে। আর সবাই মিলে একসঙ্গে যখন কাজ করি তখন কিন্তু একা একা কোনো কিছুই করা যায় না। চলার পথে সকলেরই হেল্প নিয়ে এগোতে হয়, নাহলে এগোনো যায় না। শতদ্রুকেও আমরা আমাদের সঙ্গে রাখতে চাই। তোর যে আপত্তি ওকে সঙ্গে রাখায় বা ওকে বলায়, সেই আপত্তিটার একটা সলিড গ্রাউন্ড তো দেখাতে হবে যে কেন তুই ওকে রাখতে চাইছিস না। তোর আপত্তির কারণটা বল। অদ্ভুত না? আমি না সত্যি বুঝতে পারছি না, এত লোক থাকতে হঠাৎ ওকে। শিমুল, তুই কিন্তু আমাকে
প্রচন্ড ইনসাল্ট করছিস। না শতদ্রু, আমি তোকে ইনসাল্ট করছি না। আমি সত্যিই চাই না কোনোভাবে আমার জীবনের সাথে তুই জড়িয়ে যাস। কেন? আচ্ছা আমাকে বল, এটা তোর জীবনের সাথে জড়ানো হলো কোথায়? তোর জীবনে তো আরো অনেকে জড়িয়ে রয়েছে। আর তাছাড়া তুই তো জীবনে পরাগ ব্যানার্জিকে জড়াতে পারিস, পলাশকে জড়াতে পারিস, নিজের শাশুড়ি মাকে জড়াতে পারিস, কিন্তু আমাকে জড়াতে পারিস না। আমি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছি। ভয়ঙ্কর কি ভয়ঙ্কর নয় আমি সে কথা বলছি না শতদ্রু। আমি যেটা বলছি তুই তুই বুঝবি না। দেখ, তুই বুঝিয়ে বলতে পারছিস না, সেই জন্য তুই বলছিস যে আমি বুঝবো না। বুঝবো না কেন? যদি বুঝিয়ে বলতে পারিস অবশ্যই বুঝবো, কিন্তু তোর কাছে বোঝানোর কিছু নেই বলে তুই বলছিস যে আমি বুঝবো না। রাগ করো না শতদ্রু, প্রত্যেকটা বিবাহিত মেয়ের জীবনেই জানো তো কিছু সমস্যা থাকেই, আর প্রত্যেক মুহূর্তে কিছু না হোক মেয়েদের চরিত্রটা চলে যায়। চরিত্র কি এমন একটা বস্তু, যেন একটা কাঁচের বাসন, একটু ঠোকা লাগলো ঝনঝন করে চুরমার হয়ে ভেঙে পড়লো। বুঝি না বাবা। যাই হোক, সেই সমস্ত কারণেই শিমুল চাইছে একটু সতর্ক থাকতে। বুঝতেই তো পারছো, তোমার প্রথম দিনের এক্সপিরিয়েন্স তো তোমার মনেই আছে। শুধু শুধু তোমাকে জড়াবে, জড়িয়ে একটা যাচ্ছে তাই কাণ্ড হবে, সেই কারণেই আর কি। তোমাকে ভালোবাসে বলেই কিন্তু প্রোটেক্ট করতে চাইছে। তোমরা কি এবার উঠবে? শিমুল, কি হবো? কোথায়? কিছু হয়নি। আচ্ছা বা আমি একটু এগিয়ে দিয়ে আসতে পারি? না, দেখ অনেকটা দেরি হয়ে গেছে, আমি যদি কিছুটা তোদের এগিয়ে দিই তাহলে। বললাম তো দরকার পড়বে না। আমরা না একটা ক্যাব নিয়ে নেবো, আমরা এখান থেকে একটা ক্যাব বুক করে নেবো, ভাড়াটা আমরা শেয়ার করে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তবুও আমার গাড়িতে যাবেন না কেন? তার দরকার হবে না শতদ্রু, একটু তোমার গাড়িতে যাব, তারপর নেবে আবার ক্যাব বুক করতে হবে। এই অল্প খানিকটার জন্য তো আর ক্যাব বুক করা যায় না। তারপর জানোই তো তুমি আমাদের পাড়ায় যাবে, সেই যে ঘটনাটা ঘটেছিল তোমার নিশ্চয়ই মনে আছে। তার থেকে কি দরকার বলো এত ঝামেলা? অপেক্ষা করো, নিশ্চয়ই এমন একটা দিন আসবে যেদিন তুমি মাথা উঁচু করে আমাদের পাড়ায় যেতে পারবে, কোনো কিছুতেই আর কিছু মনে হবে না, সবটা ইগনোর করতে পারবে। আজকে সেই দিনটা আসেনি শতদ্রু। এক্স্যাক্টলি, সেই দিন কিন্তু একদিন আসবেই। हाँ, আমরা এক্সপেক্ট করি কি हम लोगों के बीच अगर केউ ওর জীবনে সুখী হবে তো আমাদের খুব ভালো লাগবে। এই যে বিপাশাদি ওর ফ্যামিলিতে খুব সুখী। पर আমরা তিনজন और भी तो আছি। हम लोगों के अंदर अगर শিমুল একটা নয়া জিন্দগি পাবে, খুশ হবে, তো আমরা जैसे भी हो আমরা অনেক খুশ হব, আমাদের অনেক ভালো লাগবে। আর সুচরিতা দিকে बारे में तो তুমি জানোই না, ওর হাজবেন্ড ওর সাথে থাকে না। जो भी हुआ अच्छा ही हुआ। আর আমার হাজবেন্ড ওর তো স্পাইনই নেই। पर हाँ, এটা বলতে পারবো না কি ওর সাথে থাকা যায় না। শিমুলের হাজবেন্ডের সাথে তো থাকাই যায় না। इसलिए আমরা চাই কি जितनी जल्दी हो सके শিমুল এখান থেকে বেরিয়ে আসুক। বেরিয়ে আসতে গেলেই যে অন্য কোথাও থাকতে হবে তার তো কোনো মানে নেই শীর্ষা। नहीं शिमुल, আমি वो बात बोली नहीं, पर पहला काम है वहां से निकल के आना। और তুমি যেভাবে ওদের সাথে চিপকে গেছো, তুমি তো আর বেরোতেই পারবে না। ওদের জন্য নয়, আমি আসতে পারছি না আমার শাশুড়ি মায়ের কথা ভেবে আর আমার ননদের কথা ভেবে। আমি ও বাড়ি থেকে চলে এলে ওদের যে কি সাংঘাতিক অবস্থা হবে, ওরা বড় অসহায়। ও আচ্ছা, সেই জন্য আসছিস না? তা কতদিন চিনিস ওদের? আর তুই শাশুড়ির কথা বলছিস, উনিও তো তোর ওপর কম অত্যাচার করেননি। বললাম তো শতদ্রু, এই এক কথায় না তুই আমার জীবনটা বুঝতে পারবি না, বোঝার কথাও না। চলো। দাঁড়া শিমুল, যাওয়ার আগে তোর সাথে আমার পরিষ্কার দুটো কথা আছে। আমরা এক কাজ করি, আমরা বাইরে গিয়ে বরং ক্যাবটা বুক করতে থাকি। হ্যাঁ, তোমরা কথা বলে এসো। আসছি। আসছি গো। হ্যাঁ।
বস। বল, আটকালি কেন? নিশ্চয়ই তোর সাথে প্রেম করার জন্য তোকে আটকাইনি। আচ্ছা, তুই সোজা কথা সোজাভাবে বলতে পারিস না? তুই সোজা কাজ করিস যে তোর সাথে সোজাভাবে সোজা কথা বলবো। দেখ, যা বলার আছে তাড়াতাড়ি বল, আমার তাড়া আছে। হ্যাঁ জানি তো, ওই বাড়িতে ফেরার জন্য তোর প্রচুর তাড়া। যে বাড়িতে থাকি সেই বাড়িতে ফেরার জন্য তাড়া হওয়াই তো স্বাভাবিক। কে বলেছে তোকে ওখানে থাকতে? কে মাথা দিব্যি দিয়েছে? আচ্ছা, তুই ওরকম একটা পরিবেশে রয়েছিস, তো লজ্জা করছে না? মেয়ে হয়ে জন্মেছি, অত লজ্জা শরম থাকলে চলে নাকি? তারপরে আবার চাকরিও করি না। তুই চাকরি কর। হ্যাঁ, চাকরি তো হাতের মোয়া একেবারে, আমি চাইলেই চাকরি পেয়ে যাব। শোন, আমার অফিসে একটা চাকরি আছে, তুই করবি? প্লিজ, আমাকে দয়া করতে আসিস না শতদ্রু। না না, রিসেপশনিস্টের চাকরি। আমি শুধু তোর কথা বলবো, দ্যাটস ইট, আর কিচ্ছু নয়। তারপর তোর ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে চাকরি হলে হবে, না হলে হবে না।